বাবারা, আশা করি সবাই ভালো আছো। উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা না জানলে পরীক্ষায় আসলে আনসার করা যায় না। আমরা সবাই জানি এক অণু NADH2 সমান 3 অণু ATP, এক অণু FADH2 সমান 2 অণু ATP, এক অণু GTP সমান 1 অণু ATP। কিন্তু এটা কিভাবে হয়? তোমরা শুধু মুখস্থ করে আসছো, ক্যালকুলেশনের ক্ষেত্রে এগুলো লিখে আসছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় এটা অনেকেই জানি না। এবং এইটা অ্যাকচুয়ালি কোথায় হয় জানো? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। তো এটা কিভাবে হয়, কেন হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব এখন। খুব বেশি ডিটেলসে জানার দরকার নাই, তবে যতটুকু বেসিক না জানলেই নয়, আমরা এখন দেখব। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমি জিৎ ভাইয়া, ঢাকা মেডিকেল কলেজ। কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। এর জন্য আগে জানতে হবে কি হচ্ছে। আমরা জানি কি সবাত শ্বসন। শ্বসন মেইনলি দুই প্রকার, একটা সবাত শ্বসন আর একটা কি অবাত শ্বসন। আমরা সবাত শ্বসন নিয়ে কথা বলতেছি। সবাত শ্বসনে আমার তো এক অণু গ্লুকোজ থাকে, রাইট? এই এক অণু গ্লুকোজ আমার ফার্স্টে কি হয়? পাইরুভিক অ্যাসিড হয়। কয় অণু? 2 অণু। 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, বুঝো ভালো করে। দেন এইখান থেকে তৈরি হয় কি? দুইটা অ্যাসিটাইল কোয়ে, রাইট? অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এরপরে কি হয়? আমার ক্রেবস সাইকেল হবে। কি হবে? ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র, রাইট? এরপরে মেন থিম যেটা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনেই অ্যাকচুয়ালি আমাদের অক্সিজেন এসে কাজে লাগে। যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিজেন না লাগতো, তাহলে ক্রেবস সাইকেল হইতো না, তাহলে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতো না, দেন এই জিনিসটা অবাত শ্বসনে পরিণত হইতো। তাহলে অক্সিজেন কিন্তু সব ধাপে লাগে না। তুমি যদি প্রত্যেকটা ধাপ পড়ে আসো, তুমি জানো অক্সিজেন শুধু লাগে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কোনো কাজ নেই। এটার অ্যাকচুয়াল যে কাজ, এইখানে যে NADH2 FADH2 এসব হাবিজাবি তৈরি হয়েছিল না, এই জিনিসটাকে জাস্ট ATPতে কনভার্ট করাটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ। কিন্তু কিভাবে? অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের কাজ হচ্ছে ইলেকট্রনকে ট্রান্সফার করা। সে ট্রান্সপোর্ট করে নিয়ে যাইতে যাইতে ইলেকট্রনের একটা শক্তি আছে, সেই শক্তি যখন রিলিজ হয়ে যায় তখনই কিন্তু এটিপিটা মুক্ত হয়। এটিপি বাই প্রোডাক্ট হিসেবে মুক্ত হয়ে যায়, কিন্তু এর কাজ হচ্ছে ইলেকট্রনকে ট্রান্সফার করা। ক্লিয়ার? এখন আসো ঘটনাটা কিভাবে হয় আমরা একটু দেখার চেষ্টা করি। আমার তো এখানে অনেকগুলা, যতগুলা ATP NADH2 FADH2 তৈরি হলো, এটা তো তোমার হিসাবে আছে। কিন্তু আমার টার্গেট যে এক অণু NADH2, এক অণু NADH2 সমান তুমি যে 3 অণু ATP বলতেছো, কেন? হোয়াই? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। চলো আমরা এটা ফাইন্ড আউট করব। আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, তোমরা জানো এখানে 4টা কমপ্লেক্স থাকে, কমপ্লেক্স প্রোটিন থাকে, রাইট? এর মধ্যে কমপ্লেক্স 1 থাকে, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4। কমপ্লেক্স অনেক কি থাকে? FN বা NAD এইগুলো থাকে। কমপ্লেক্স 2তে কি থাকে? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। কমপ্লেক্স 3তে কি থাকে? সাইটোক্রোম, পড়ছো না? হ্যাঁ, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম C1। ক্লিয়ার? আর কমপ্লেক্স 4এ থাকে সাইটোক্রোম এ, সাইটোক্রোম AA3। এইখানে নামটা সাইটোক্রোম AA3 এরকম থাকে। ডান? তাহলে আমরা 4টা কমপ্লেক্স জানলাম। তোমাদের বইতে লেখা আছে যে কমপ্লেক্স 2 কোনো একটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, বাকিগুলো সব পেরিফেরাল প্রোটিন, তাই না? বাকিগুলো কিন্তু পেরিফেরাল প্রোটিন। এখন অ্যাকচুয়ালি কাজ কি? ইলেকট্রন যে আসছে, এই ইলেকট্রনটা কমপ্লেক্স 1 2 3 4 এইভাবে পাস আউট হইতে হইতে চলে যাবে, নিজেদের মতো চলে যাবে। ঠিক আছে? তো এইখানে আরো 2টা জিনিস থাকে। এই কমপ্লেক্স 1 এর পরেই থাকে কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ আরেকটা জিনিস থাকে। আরেকটা জিনিস হচ্ছে সাইটোক্রোম সি। এই 2টা জিনিস চলনশীল, সে চলাচল করতে পারে সেল মেমব্রেন দিয়ে, সে মেমব্রেন দিয়ে চলাচল করতে পারে। তার মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে কমপ্লেক্স 1 থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে, এই কোএনজাইম কিউ বা কোকিউ যেটা, ইলেকট্রনটাকে নিয়ে এসে চলতে 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 দেন কমপ্লেক্স 3কে দেয়। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা কেমনে সাজানো থাকে? তোমাদের বইতে একটা সুন্দর ছবি আছে, ওই ছবিটা বোঝা যায় না, তো আমরা একটু বোঝার চেষ্টা করি, আসো। এই যে হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা কি বাবারা আমাদের? এটা হচ্ছে ফিগার যদি বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ওকে, এইখানে জিনিসটা কি দেখো, আমাদের টার্গেট কি? ইলেকট্রন তৈরি করা। এখানে ব্যাপারটা হচ্ছে কমপ্লেক্স 1, দেখো তো
কমপ্লেক্স 1 থেকে সরাসরি কিউ এর সাথে কোএনজাইম কিউ এর সাথে কানেক্টেড, কমপ্লেক্স 2 এর সাথে সরাসরি কোএনজাইম কিউ এর সাথে কানেক্টেড। সো কমপ্লেক্স 1 2 3 4 এইভাবে সিরিয়াল ওয়াইজ কিন্তু সাজানো নাই। আবার কোএনজাইম কিউটা কমপ্লেক্স 3 এর সাথে কানেক্টেড, আর এটা কমপ্লেক্স 4। কমপ্লেক্স 4 আর কমপ্লেক্স 3 এর মাঝখানে আছে সাইটোক্রোম সি। কথা বোঝা গেছে? এখন এই কমপ্লেক্স 1 এ কি ছিল চিন্তা করে দেখো তো। কমপ্লেক্স 1 এ ছিল আমাদের কি এনএডি এফএনএন, তাই না? তো এইখানে যে ব্যাপারটা হয়, কমপ্লেক্স 1 এ চলে আসে আমার ওই যে NADH2 তৈরি হয়েছিল, মনে পড়ে? NADH2, সেই NADH2 চলে আসে। বুঝতে কি পেরেছো? আমাদের NADH2টা চলে আসে। NADH2 যখন চলে আসলো, এই NADH2 কি করে, এখানে বিচারিত হবে আর জারিত হবে। যদি জারিত হয়, জারিত হলে কি হবে, ইলেকট্রনটা এই যে ইলেকট্রনটা ট্রান্সফার করে দিল কিউ এর কাছে, কোএনজাইম কিউ এর কাছে ইলেকট্রনটা ট্রান্সফার করে দিল। এরপরে কি হলো, এটা তো এনএডিতে তৈরি হয়ে গেল এবং এইখান থেকে হাইড্রোজেন রিলিজ হইল। তারপর ইলেকট্রন কই যাবে, এখানে যাবে, সাইটোক্রোম সিতে যাবে, সাইটোক্রোম A3 কমপ্লেক্স 4 এ চলে আসবে। ঠিক আছে? ঠিক তেমনই এইখান থেকে আমি জাস্ট NADH2টা বোঝাচ্ছি, বাকিটা তুমি বুঝে যাবা। দেখো, এই যে হাইড্রোজেন বের হইল, ইলেকট্রন যে যাচ্ছে, ইলেকট্রনের শক্তি তো এত বেশি না। এর কারণে যেটা হয়, এই বরাবর কমপ্লেক্স 1 থেকে কিউ বরাবর একটা এটিপি তৈরি হয়। কারণ ইলেকট্রনের অত শক্তি তো কোএনজাইম কিউ ধরতে পারবে না, বাকি শক্তি যে রিলিজ হচ্ছে সেটা এটিপি হিসেবে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এই ধাপে একটা এটিপি রিলিজ হইলো। এরপর চিন্তা করো, কমপ্লেক্স 1 থেকে ইলেকট্রন তো যাচ্ছে, কারণ NADH2 কমপ্লেক্স 1 এ বাইন্ড করছিল, বা ইলেকট্রন যাচ্ছে কোএনজাইম কিউ। এরপরে কমপ্লেক্স 3 তে আসলো, সাইটোক্রোম BC1 এইখানে যাইতে যাইতে সাইটোক্রোম সিতে আসছে, এই বরাবর একটা ইলেকট্রন মানে এটিপি তৈরি হয়ে যায়। ইলেকট্রন কিন্তু ট্রান্সফার হইতেই আছে। ইলেকট্রন কি হইতে আছে বলো? ট্রান্সফার হইতেই আছে। ইলেকট্রন ট্রান্সফার হইতে 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 সাইটোক্রোম সিতে আসলো, সাইটোক্রোম সি থেকে আবার কমপ্লেক্স 4 এ আসতেছে, তখন এই ক্ষেত্রে আরেকটা এটিপি তৈরি হয়ে যায়। এখন এই যে ইলেকট্রনটা এখানে আসলো, ইলেকট্রন তো আসছে, খুবই ভালো কথা। ইলেকট্রন যদি আসে, ইলেকট্রন কি এইখান থেকে ট্রান্সফার হইতে 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 ইলেকট্রন আস্তে 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 কমপ্লেক্স 4 এ যখন আসলো, এখানে ইলেকট্রন আছে, আর এইখান থেকে এই যে হাইড্রোজেন আছে H+ কি করছিল, বের করে দিছিল না, H+ বের করে দিছিল না। এই H+টা সেল মেমোরি ভাসতে 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 এইখানে চলে আসলো। আর এটা সবাত শ্বসন না, কি নিলা, অক্সিজেন। সবাত শ্বসনে এই অক্সিজেনটা কোথায় কাজে লাগে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কাজে লাগে। এই অক্সিজেনটা চলে আসলো, অক্সিজেন একটা ইলেকট্রন আর H+ আয়ন, এইটা মিলে তৈরি হলো পানি, এইটা মিলে তৈরি হলো পানি। বোঝা গেছে? এই যে পানি তৈরি হলো আর এই যে এটিপি তৈরি হইতে হইতে আসছে। এখন চিন্তা করে দেখো, FADH2 যদি আসে, সেটা কোথায় বাইন্ড করবে? এই যে দত্তের মতো দেখতে, এই বরাবর বাইন্ড করবে, এই হচ্ছে FADH2। তাহলে এখানে যদি আসে, কমপ্লেক্স 2 থেকে কই যাবে? কোএনজাইম কিউ। আবার এইখান থেকে তো হাইড্রোজেন বের হবে, H+ তো রিলিজ হবে, সেই হাইড্রোজেন এখানে চলে আসবে, আবার ইলেকট্রন যাইতে 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 এখানে চলে আসবে। এবার চিন্তা করো, NADH2 যে কমপ্লেক্স 1 এ বাইন্ড করছিল, এর যাত্রাপথে কতবার এটিপি তৈরি হয়েছে? এর চলার পথে একবার, দুইবার, তিনবার, 3টা এটিপি তৈরি হয়েছে। ঠিক এই কারণেই আমরা এক অণু NADH2 সমান 3 অণু এটিপি বলি। FADH2 কমপ্লেক্স 2 তে চলে যায়, কমপ্লেক্স 1 এর এখানে কোনো কাজ নাই, যখন FADH2 বাইন্ড করতেছে কমপ্লেক্স 2 তে, যাওয়ার পরে কোএনজাইম কিউ, তারপর কমপ্লেক্স 3, তারপর সাইটোক্রোম সি, তারপর কমপ্লেক্স 4। এই FADH2 যাত্রাপথে, ইলেকট্রন ট্রান্সপোর্টের যাত্রাপথে কয়বার এটিপি তৈরি হচ্ছে চিন্তা করো? একবার, দুইবার। তাহলে জিটিপি বাইন্ড করলে নিশ্চিতভাবে এই সাইটোক্রোম সি এইখানে বাইন্ড করবে, একটা এটিপি তৈরি হবে জিটিপির ক্ষেত্রে। এখন কি বুঝতে পারছো যে কেন আমাদের হিসাবে এক অণু NADH2 সমান সমান এক অণু এটিপি বলা হয়, এই সরি 3 অণু এটিপি বলা হয়। এক অণু FADH2 সমান সমান কেন 2 অণু এটিপি বলা হয়, আর এক অণু জিটিপি সমান সমান কেন এক অণু এটিপি বলা হয়। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বলে দিলাম, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের এই চেনের
শেষের দিকে একটা এটিপি সিনথেসিসের মতো একটা জায়গা থাকে যেখানে এটিপি তৈরি হয়। সো কোথায় কেন তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্য সহজভাবে তোমাদের বোঝাইলাম। অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা এরকম দেখতে। ঠিক আছে? সো আমরা এই হিসাবটা পারলাম। আমাদের যে কনফিউশনটা ছিল এটা অনেকের মনেই প্রশ্ন, তোমাদের প্রশ্ন ছিল যে কেন এটা হয়? এই বেসিকটা যতটুকু দরকার আমরা দেওয়ার চেষ্টা করছি। আর যদি কারোর কোনো বিষয়ে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবা। নেক্সট কোন বিষয়ে ভিডিও চাও বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাবা। আমরা চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও দেওয়ার এবং বেসিকটা যেন ক্লিয়ার থাকে। ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা জানলাম এইখানে, কি বলো তো? অক্সিজেনটা শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনেই কিন্তু কাজে লাগে। বাকি সমাজ শাসনের যতগুলো ৩টা ধাপ ছিল ওইখানে কিন্তু কাজে লাগে নাই। বোঝা গেছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো।